সবাই রওনা হলেন হাতি ঘোড়া সৈন্য সাজিয়ে। এদিকে বিরাটের খাটাল এখনো দেখাশোনা করে ছোট পাণ্ডব সহদেব। তিনি নিজে ঝামেলায় জড়ালেন না। গরু লুট যেই শুরু হলো তখনই তিনি খবর দিলেন ওপরের মহলে। বিরাটের ছেলে কুমার উত্তম, বয়স তার অল্প, মেজাজটাও গরম, মনে মনে কিন্তু তার ভীষণ ভয়। সে বলল, এত বড় কথা, আমি থাকতে বাবাকে খবর দেওয়ারও কোনো প্রয়োজন নেই, আমিই যাব যুদ্ধে, শুধু যদি রথ চালানোর জন্য একজন ভালো সারথি পেতাম। উত্তমের কথা শুনে মেয়ে মহলে অনেক হাসাহাসি হলো। সেখানে দ্রৌপদীও দাঁড়িয়ে হাসছিল। হঠাৎ তিনি বলেন, রথের সারথি দরকার, তুমি বরং বৃহন্নলালকে নিয়ে যাও, শুনেছি ও দারুণ রথ চালাতে পারে। এই বৃহন্নলাল আর কেউ না, রাজবাড়িতে মেয়েদের নাচে গুরু সেজেছিলেন যিনি, সেই অর্জুন। বৃহন্নলালকে অনুরোধ করা হলো। বিরাট রাজার বিপদ দেখে তিনি এক কথায় রাজি হলেন। কুমার উত্তর চললেন যুদ্ধ করতে, সারথীর বৃহন্নলাল। রাজধানীর বাইরে গিয়ে কিছু দূরে মাঠের মধ্যেই দুর্যোধনের সৈন্যবাহিনী চোখে পড়ল। ভয়ে তার প্রাণ উড়ে গেল। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, এদের সঙ্গে কি লড়াই করবেন তিনি? বৃহন্নলাকে উত্তর বলল, ঘুরিয়ে নাও রথ। বৃহন্নলা রূপী অর্জুন বললেন, তা তো হবে না, তুমি বরং ঘোড়ার লাগাম ধরো, আমি যুদ্ধ করি। উত্তর তো অবাক, বলে কি মেয়ে হয়ে সে বীরের সঙ্গে যুদ্ধ করবে? অর্জুন রথ এনে একটা গাছের তলায় দাঁড় করালেন। বিরাট রাজার রাজ্যে ঢোকার আগেই এই গাছেই পাণ্ডবরা তাদের অস্ত্র শস্ত্র বেঁধে রেখে গিয়েছিল। সেই গাছ থেকে ধনুর বাণ নামিয়ে অর্জুন ছুটলেন যুদ্ধ করতে। বড় বড় বীর সবাই অর্জুনকে বাণের অজ্ঞান হয়ে একে একে ঢলে পড়তে লাগলো মাটিতে। দুর্যোধন বললে, এ অর্জুন না হয়ে যায় কি? ভীষ্মকে ডেকে বলেন, গুণে দেখুন তো অজ্ঞাতবাসের সময় শেষ হয়েছে কিনা। ভীষ্ম বলেন, সত্যি তো, সেই সময় শেষ হয়ে গেছে। মনে মনে ভীষ্ম বেশ খুশি হলেন, এবার তাহলে পাণ্ডবেরা ফিরে আসবে। এই সব কথা বলতে না বলতে দুর্যোধন ভীষ্ম এরাও অর্জুনের বাণ সহ্য করতে না পেরে ঢলে পড়লেন মাটিতে। সেদিনকার পর্ব তো চুকলো। উত্তরও জানতে পারলেন যে পাণ্ডবরা লুকিয়ে আছেন তাদেরই বাড়িতে। পরের দিন সবার কাছেই সব ঘটনা পরিষ্কার হয়ে গেল। 5 ভাই আর দ্রৌপদী এসে পরিচয় দিলেন বিরাট রাজার কাছে। তিনি তো ভীষণ খুশি। রাজার মতো সম্মান করে তিনি তাদেরকে বসালেন। খবর দেওয়ার পরে পাঞ্চালের রাজা ধ্রুপদকে, মথুরায় কৃষ্ণ আর বলরামকেও। তারা সবাই একসঙ্গে বসলেন দুর্যোধনের ব্যাপারে কি করা যায় এই ঠিক করতে। ঠিক হলো, পাণ্ডবদের পক্ষ থেকে দূত যাবে দুর্যোধনের কাছে, গিয়ে বলবে পাণ্ডবরা তাদের হারানো রাজ্য ফিরতে চায়। দূত গেল, সবই হলো, কিন্তু রাজ্য তো দূরের কথা, ছুতের আগায় এই যতটুকু মাটি উঠে সেটুকু দুর্যোধন ছেড়ে দিতে রাজি হলেন না। এবারে স্বয়ং কৃষ্ণ এলেন দুর্যোধনের কাছে শাস্তির কথা বলতে। কত তিনি বোঝালেন, বললেন পুরো রাজ্য না হয় নাই দিলে পাণ্ডবদের 5 ভাইয়ের জন্য 5খানা গ্রাম অন্তত দাও। দুর্যোধন তাতেও রাজি হলেন না। ভীষ্ম, কৃপ, দ্রোণ কত কি বোঝালেন, কিছুতেই কিছু হলো না। ধৃতরাষ্ট্রের মনেও ভাইয়ে যুদ্ধে লাগতে ভালো লাগতো না, কিন্তু তিনি এবং গান্ধারীও অনেক বোঝালেন দুর্যোধনকে, কিন্তু তিনি যেই এক গো হয়ে বসে রইলেন। যুদ্ধ আটকানো যাবে না বলে মনে হলো না। যুদ্ধের জন্য দুপক্ষ এবার সৈন্য সংগ্রহে মন দিল। ভারতবর্ষের সব রাজাদের কাছে চিঠি দিয়ে গেল। তারা সবাই যার যা পছন্দ মতো পক্ষ বেছে নিল। কেউ যুধিষ্ঠির পক্ষে গেল, কেউ দুর্যোধনের। এই রকম করে সমস্ত ভারতবর্ষ 2 ভাগে ভাগ হয়ে গেল। ঠাকুরদাদা ভীষ্ম এতকাল দুর্যোধনের বাড়িতেই ছিলেন বলে বাধ্য হয়ে তিনি কৌরব পক্ষেই থাকলেন। ওদিকে দ্রুপদ যেহেতু পাণ্ডব পক্ষে যুদ্ধ করলেন, সেই কারণে দ্রোণও কৌরব পক্ষে গেলেন। দ্রোণের দেখা দেখি কৃপাচার্য দুর্যোধনের পক্ষে দাঁড়ালেন। যুধিষ্ঠির পক্ষে বিরাট ও দ্রুপদ ছাড়া সবচেয়ে বড় মানুষ যিনি হলেন তিনি হলো কৃষ্ণ। এই যুদ্ধে তিনি বন্ধু অর্জুনের রথ চালাবার ভার নিলেন। অন্যদিকে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সমস্ত পাণ্ডব পক্ষকে পরিচালনার ভারও নিলেন তিনি। কৌরব পক্ষের প্রথম সেনাপতি হলেন ভীষ্ম। আবার কাছে তিনি বর পেয়েছিলেন যে নিজের ইচ্ছা ছাড়া আর মৃত্যু হবে না। কৌরব পাণ্ডবের যুদ্ধ বাঁধল। পাণ্ডব পক্ষে কেউই শেষ পর্যন্ত ভীষ্মকে কাবু করতে পারলেন না। ভীষ্ম দেখলেন যে তিনি না মরলে পাণ্ডবদের জেতার আশা নেই।
পাণ্ডবরা যেহেতু এতকাল দুঃখ সয়ে তাই তাদের ওপর মায়া হয়ে নিজের নিজের মৃত্যুর উপায় নিয়ে বলে দিলেন। অর্জুন তখন তার মতো হাজার বাণ ছুঁড়ে ভীষ্মকে একবার এফোর ওফোর করে দিলেন। তিনি মারা গেলেন না, শুধু বাণের বিছানায় লুটিয়ে পড়লেন। এবারে সেনাপতি হলেন পাণ্ডব কৌরব সবার গুরু দ্রোণাচার্য। পাণ্ডবদের অনেক সৈন্য মেরে ফেললেন তিনি। দ্রোণ যখন সেনাপতি তখন সবচেয়ে বড় ঘটনা হলো অভিমন্যু বধ। কৃষ্ণের বোন সুভদ্রার সঙ্গে বিয়ে হয়েছিল অর্জুনের, সেই অনেক কাল আগের কথা। এই অভিমন্যুই হলো সুভদ্রা আর অর্জুনের ছেলে, কৃষ্ণের ভাগ্নে। সে একেবারে ছেলে মানুষ, কিন্তু সে অর্জুনের ছেলে, বালক বয়সেও সে বিরাট বীর। অভিমন্যুর সাথে যুদ্ধ করলেন কৌরব পক্ষে 7 জন মহাবীর। ওইটুকুই ছেলে বাণের পর বাণ আর তলোয়ারের আঘাত মেরে ফেলতে 7 মহাবীরদের কোনো লজ্জা হলো না। যারা অভিমন্যুকে বাঁচানোর জন্য এগিয়ে আসছিলেন তাদেরকে ঠেকান দিয়ে দুর্যোধন, দুঃশাসনের ভগ্নিপতি জয়দ্রথ ছেলের মৃত্যুতে অর্জুনকে সব রাগ গিয়ে পড়ল জয়দ্রথের ওপর। পরের দিন সূর্য ডোবার আগে তাকেও মেরে ফেললেন অর্জুন। পাণ্ডবরা এবার দ্রোণকে মারার উপায় খুঁজতে লাগলেন। ব্যাপারটা সহজ ছিল না, নানা পরামর্শ করা হলো। কৃষ্ণের বুদ্ধিতে শেষে তাকে তার নিজের ছেলের মৃত্যু সংবাদ দেওয়া হলো। সংবাদটা ছিল মিথ্যা, কিন্তু দ্রোণ সেটা বুঝতে পারলেন না। প্রিয় পুত্রের মৃত্যুর খবর শুনে অস্ত্র ছেড়ে কেমন যেন মনমরা হয়ে পড়লেন। আর ঠিক সেই সময় দ্রুপদের ছেলে ধৃষ্টদ্যুম্ন তাকে এক কোপে কেটে ফেললেন। দ্রুপদকে যে এমন সময় শিষ্যদের নিয়ে বেঁধে নিয়ে গিয়েছিলেন দ্রোণ, সেই তার সব জ্বালা জুড়িয়ে দিলেন দ্রুপদের ছেলে ধৃষ্টদ্যুম্ন। এই ঘটনায় কিন্তু দ্রোণের কোনো ছেলে অশ্বত্থামা ভীষণ রাগ হয়ে রইল।